প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 59 এবং 60 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানেও আমরা যোগ করাই শিখব। তো প্রথম যে অঙ্কটা আছে দেখো যে বড় গাছে 9টি আম ও ছোট গাছে 4টি আম আছে। এই যে বড় গাছে দেখো কয়টা আম আছে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে আছে তোমার 9টি আম এই বড় গাছে। আর ছোট যে গাছ, এই ছোট গাছে আছে 1 2 3 4, এখানে আছে এই 4টি আম। এখন প্রশ্ন হচ্ছে যে একত্রে কতগুলি আম আছে। তো এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে সহজে করতে পারি যে এই গাছের আম সংখ্যা আর এই গাছের আম সংখ্যা যদি যোগ করি, এই 9 যোগ হচ্ছে 4 সমান সমান যা হবে সেটাই হচ্ছে একত্রে আম সংখ্যা। একত্রে কথাটার অর্থ হচ্ছে মোট বা সর্বমোট বা টোটাল। তো এখন 9 আর 4 যদি যোগ করি, তো দেখো 9 হচ্ছে বড় এই সংখ্যাটা। তো 9কে হাতে রেখে 9-এর সাথে আমরা যদি 4 যোগ করি, 9কে হাতে রাখলাম, তাহলে এরপর আরও 4 ঘর যাবে। তো এই হাতের আঙ্গুলের সাহায্যে যদি করি 4 ঘর, তো 9 হাতে আছে, 9-এর পর থেকে 4 ঘর গণনা করা শুরু করবো। 9-এর পরে তো 10 11 12 13, তার মানে 9 আর 4 যদি যোগ করি তাহলে এখানে কত পাচ্ছি, 13 পাচ্ছি। তো এইভাবে আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করতে পারি, অথবা এখানে এরকম লিখেও করতে পারি যে বড় গাছে আম আছে, বড় গাছে আম আছে সমান সমান কয়টি, 9টি। বড় গাছে আম আছে 9টি। এখন এই ছোট গাছে আম আছে কয়টি, ছোট গাছে আম আছে 4টি। 9-এর নিচে 4 লিখব, 4টি। তাহলে এখন আমরা একত্রে কতগুলি আম আছে সেটা এখন লিখব যে নিচে, যে একত্রে আম আছে সমান এই 9 আর 4 যোগ করলে কত পেলাম, 13। সেই 13 হবে এখানে এতটি। তাহলে একত্রে আম আছে কয়টি, 13টি। এইভাবে লিখিত আকারেও করতে পারো, অথবা তোমরা এই গাণিতিক বাক্যের সাহায্যে সহজে করতে পারো। তো এখানে এই রাফি, তুলি বা টিয়া পাখির ভিতরে কথোপকথন আছে, যেমন মোট কতগুলি আম আছে, কিভাবে হিসাব করতে হবে চিন্তা করো। এটা টিয়া পাখি বলতেছে। এখন তুলি বলতেছে দেখে মনে হচ্ছে এখানে 10টির বেশি আম আছে, মানে এই যে 9টি আর 10টি, যে এখানে আছে 9টি আম, এখানে আছে 4টি। তো দেখে মনে হচ্ছে, তুলির কাছে মনে হচ্ছে যে 10টির বেশি আম আছে। আবার 10-এর দল তৈরি করে আমরা সহজে হিসাব করতে পারি, এটা রাফি বলতেছে। তো আমের বদলে ব্লক ব্যবহার করে কিভাবে 9 যোগ 4 হিসাব করা যায় তা চিন্তা করো। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় বাকি আলোচনা দেখি। তো এখানে দেখো 9টি আমের পরিবর্তে এখানে 9টা ব্লক আছে। দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9। আর এখানে আছে ছোট গাছের আম সংখ্যা 1 2 3 4, এই 4টি ব্লক আছে। এখন এখানে 9কে 10 বানাতে আরও এক প্রয়োজন। এই যে এখানে যেমন 9টা আছে, 9টাকে যদি আমরা 10 বানাই, 10 বানাতে চাই, তাহলে আর কয়টা প্রয়োজন, একটা ব্লক প্রয়োজন। তো এইখানে যে 4টা ব্লক আছে, 4টাকে 2টা ভাগ করে ফেলছি। এখানে একটা এক পাশে আর 3টা আলাদা রাখছে। তো এই যে একটা এক পাশে রাখছে সেটা এই যে 9টা আছে এই 9টার কাছে নিয়ে আসছে। এই 9টা আর এই একটা যোগ করলে হয়ে যাচ্ছে কয়টা, এই যে 10টা। এই যে এখানে কিন্তু 10টা ব্লক হয়ে গেল। আর এই যে 3টা ছিল সেই 3টা যে এখানে নিয়ে আসছে, এই 3টাই যে এইখানকার একটা আর এই 9টা মিলে হয়ে গেল 10টা। এই যে সেই 10টা হচ্ছে এখানে, আর এই 3টা এখানে চলে আসছে। তো এখানে আছে 3টা। তো এখন এই যে 10 ও 3 নিয়ে 13 হয়, এটা কিন্তু আমরা সহজেই বলতে পারি যে 10-এর সাথে যদি আমরা 3 যোগ করি, 10 11 12 13, তাহলে দেখো এখানে 13টি আম। তো আমরা এভাবেও সহজে যোগ করতে পারি। তো কিভাবে 9 যোগ 4 হিসাব করি, এই যে এখানে সেটা আরও বিস্তারিত দেখাইছে যে 9কে 10 বানাতে প্রয়োজন 1, 9কে 10 বানাতে প্রয়োজন কত, 1। এখন এই 4কে আবার ভেঙে ফেলছে 2টা ভাগে। এই 4 থেকে 1 এইখানে নিয়ে আসছে আর 3 এখানে নিয়ে আসছে। তো এই যে 1 আনছে, 1 কেন আনছে, এই 9কে 10 বানানোর জন্য 1 প্রয়োজন বিধায় এই 4কে ভেঙে 1 এক পাশে রাখা হয়েছে, বাকি 3 আর এক পাশে রাখা হয়েছে। তো এই 9 আর 1 যোগ করলে এখানে পাচ্ছি কত আমরা, 10। তো 10-এর সাথে এখন যদি এই 3 যোগ করি, এই 3 যদি 10-এর সাথে যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব কত, এই 13। এই 10 আর এই 3 যোগ করলে ফাইনালি আমরা কত পাচ্ছি, 13 পাচ্ছি। তো আমরা এখানে লিখছি সেটা 9কে 10 বানাতে আরও 1 প্রয়োজন। তো 4কে ভেঙে 1 ও 3 করি, যে 4কে ভেঙে 1 আর 3 করছি।
9-এর সাথে 4 হতে 1 নিয়ে, এই যে 4কে ভেঙে যে 1 আর 3 করা হয়েছে, তো এই 1 এইখান থেকে 9-এর সাথে 4 হতে 1 নিয়ে, মানে 4 থেকে 1 নিয়ে 9-এর সাথে যোগ করি, তাহলে কত হয়? 10 তৈরি হয়। তো 10 ও 3 নিয়ে 13 হয়। এই যে এইখানকার 10, এই যে এই 10, এই 4 থেকে 1 আর এইখান থেকে 9 নিয়ে যে 10 হলো, সেই 10 আর এই 3 মিলে আবার কত হচ্ছে? 13 হয়। তো তুমি কিভাবে 8 প্লাস মানে 8 যোগ 3 হিসাব করবা? দেখো এখানে আছে 8টা ব্লক আর এইখানে আছে 3টা ব্লক। এখন 8কে 10 বানানোর জন্য কত প্রয়োজন? দেখো এই যে এখানে আছে 8, এখানে 3। এখন 8কে 10 বানানোর জন্য প্রয়োজন 3, এই কারণে 8কে 10 বানানোর জন্য প্রয়োজন হচ্ছে 2। এই কারণে এই 3কে ভেঙে এইখানে রাখলাম হচ্ছে 2 আর এখানে রাখলাম হচ্ছে 1। এখন এই 2 আর 8 মিলে হলো কত? 10। সেই 10 আর এইখানকার 1, এই দুইটা যদি আবার যোগ করি, তাহলে এখানে ফাইনালি পাবো হচ্ছে 11। এখন এখানে এই লেখাটা লিখে দিব যে 8কে 10 বানাতে কত প্রয়োজন? 2 প্রয়োজন। এই যে 8কে 10 বানানোর জন্য প্রয়োজন কত? 2। দেখো 8, 9, 10, তো 8-এর সাথে 2 যোগ করলে 10 হচ্ছে। এই কারণে 8কে 10 বানানোর জন্য প্রয়োজন 2। এখন 3কে ভেঙে, যেহেতু এখানে 2 প্রয়োজন, তাহলে 3কে ভেঙে 2 এক পাশে রাখতে হবে। তো 2 এক পাশে রাখলে বাকি থাকে আর 1, তার মানে 3কে ভেঙে 2 এবং 1 করা যায়। এখন 8-এর সাথে 3 হতে 2 নিয়ে 10 করা যায়। এই 8-এর সাথে 3 হতে এই 2 নিয়ে 10 করা যায়। 10 ও এই 10 আর এই যে বাকি যে 1 আছে, সেই 10 ও 1 নিয়ে 11 হয়। 10 ও 1 নিয়ে কত হয়? 11 হয়। তো এই ছিল 60 পৃষ্ঠার আলোচনা। তো এই ম্যাথগুলা এইভাবে ভেঙে জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে ভেঙে দেখানো হয়েছে। আর এই 7 বা 8 বা 6 এইভাবে যে কোনো সংখ্যা যদি থাকে, সেটার সাথে বাকি সংখ্যা থেকে 10 বানানোর জন্য যত প্রয়োজন সেটা নিয়ে 10-এর সাথে বাকি এটাকে ভেঙে যে 2টা সংখ্যা করা হয়, তার একটা নিয়ে তো 10 হয়ে যাবে। বাকিটা আবার এই 2টার যোগফল বা 10-এর সাথে যোগ করে আমরা যোগফলে মানে টোটাল যে যোগফল বা মোট যে যোগফল সেটা পাবো। তো এটা খুব সহজে এইভাবে করা যায় বিধায় এটা দেখানো হয়েছে। তো আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে মানে 61 পৃষ্ঠা থেকে এগুলো সম্পর্কে আরও একটু জানবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।